ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, খুবাইবকে খানা দেয়, খানা গ্রহণ করে না, পানি দেয়, পানি গ্রহণ করে না। এই অবস্থাটা যখন চলতে লাগলো, বেঈমান এবার চিন্তা করলো ঈমান তো হরণ করা যায় না। একটা সুন্দরী রূপসী মেয়েকে অর্ধ উলঙ্গ করে খুবাইব যে কামরার ভিতরে আছে, ওই কামরার ভিতরে সুন্দরী রূপসী মেয়েকে অর্ধ উলঙ্গ করে কামরায় দিয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো নারীর মাধ্যমে ঈমান হরণ করে ফেলবে। কিন্তু আল্লাহর বান্দা খুবাইব নামাজের সিজদায় পড়ে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকার জন্য যখন নামাজের কিয়ামে লম্বা সময় দাঁড়ায় থাকে, নামাজের সালাম ফেরানো হয়ে যায়, আবার নামাজে দাঁড়ায় যায়। এইভাবে ফজরের আজান হয়ে গেল। সকালবেলায় রমণী যায় বলে, বাদশা নন্দন মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিন। যতক্ষণ পর্যন্ত তার কামরার ভিতরে ছিলাম আমি বুঝতে পারি নাই সে কি আসলে মানুষ না জেল। ওটা মানুষ হলে আমি জামানার এত সুন্দরী নারী অর্ধলঙ্গ, এই অবস্থায়ও সে আমার দিকে ফিরে তাকালো না। এর দ্বারা সে মানুষ না জেল আমি বুঝতে পারি নাই। সব কিছুতে ব্যর্থ হইয়া এবার খুবাইবকে ফাঁসি দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত তার মজলিসের আমের ভিতরে যখন সিদ্ধান্ত নিয়ে দিল, খুবাইবকে যখন ফাঁসির কাস্টে ঝুলাবে ফয়সালা হয়ে গেল, এবার ডাক দিয়ে বলে, খুবাইব রে, ইন্তেকালের আগে তোমার জীবনের শেষ ইচ্ছা কিছু আছে নাকি আমাকে জানায় দাও। হযরত খুবাইব বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো দুইটা ইচ্ছা আছে। এক নম্বরের ইচ্ছা হলো আমি আমার মহান আল্লাহর দরবারে যাব। আমার আল্লাহর দরবারে যাওয়ার আগে আমি চাই আল্লাহর সাথে পবিত্র অবস্থায় যাব। আমি ওযু করব, তারপর 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাই। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজের অনুমতি চেয়ে নিলেন। 2 রাকাত নামাজ সাহাবায়ে কেরামের নামাজ তো হলো, নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম দাঁড়ালে আর দুনিয়ার খবর থাকে না। এমনি তাদের নামাজের প্রতি এতটা যত্নশীল, কারণ তারা নামাজের ভিতরে অনুগত হয়ে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন। আল্লাহ কোরআনে বলেন, বলতাম না আয়াতটা, وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের ভিতরে দাঁড়াবে, ও আমার বান্দারা অনুগত হয়ে দাঁড়াও। সাহাবায়ে কেরাম যেহেতু নবীর কাছ থেকে তাফসীর শুনেছেন, তারা বাস্তবে আমল করেছে, নামাজের ভিতরে অনুগত হয়ে দাঁড়াতেন। জীবনের শেষ নামাজে খুবাইব যখন দাঁড়ায়া গেলেন, সময় পাওয়ার পরে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত যখন শেষ হলো, সর্বপ্রথমে উনি কেরাত যখন শুরু করলেন, সূরা ইয়াসিন আরম্ভ করে দিয়েছে। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা নিবাতে আর ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম, তুমি দিলে
চোখের আরাম শান্ত নদীর বাঁক গাছগাছালির শাখায় দিলে পাক পাকালির ডাক দান করেছ তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান জ্ঞান আর বিজ্ঞান দয়ায় ফুরান আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব সমস্ত প্রশংসার মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন আবদিহি মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন লাম ইয়াজআল লাহু ইওয়াজা এই কোরআনের ভিতরে কোনো বক্রতা রাখেন নাই কোনো অস্পষ্টতা রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে স্পষ্ট করে নাজিল করেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কোরআন দিয়ে এই কোরআনের ভিতরে কোনো অস্পষ্টতা নাই কোরআন হলো বাইন স্পষ্ট কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই কোরআনের ভিতরে ভুল নাই 1500 বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল ধরতে পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে কথাটা জোরে বলেন কোরআনের ভিতরে কেউ ভুল ধরতে পারবে আল্লাহ আর এক আয়াতে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আল্লাহ বলেন যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা হুদা মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুফাসসিরিনে কেরাম বলেন হুদা বমানা হাদিন কিতাবুল্লাহ ওয়া রিজালুল্লাহ যিনি তার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন আইয়ুকলিবাহু আলা সাইরিল আদিয়ান গোটা পৃথিবীর বাতিল মতবাদের উপরে হিন্দুইজমের উপরে খ্রিস্টানিজমের উপরে নাস্তিক মুরতাদদের উপরে এই যে নাস্তিকবাদী বুদ্ধিজীবীদের উপরে এই শয়তান কাদিয়ানির উপরে নাস্তিক মুরতাদদের উপরে মুনাফিকদের উপরে কোরআনকে আল্লাহ বিজয় দেওয়ার জন্য তার নবীকে হুদা দিয়ে পাঠিয়েছেন কোরআন দিয়ে পাঠিয়েছেন এই কোরআনের কাজই হলো হালাল হারামের ভিতরে স্পষ্ট করে দেয় মুনাফিকদেরকে চিহ্নিত করে দেয় বেঈমানদেরকে চিহ্নিত করে দেয় কাফেরদেরকে মুশরিকদেরকে চিহ্নিত করে দেয় হিন্দুইজমের উপরে কোরআনকে আল্লাহ বিজয় দান করে
খ্রিস্টান ইজমের উপরে কোরআনকে আল্লাহ বিজয় দান করে, নাস্তিক মুরতাদদের উপরে কোরআনকে আল্লাহ বিজয় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআন দিয়ে তার নবীকে প্রেরণ করেছে। মক্কায় যখন কোরআনের প্রচার 40 বছর একদিন হওয়ার পরে আল্লাহর নবী যখন কোরআনের প্রচার প্রকাশ্যভাবে দেওয়ার জন্য আদিষ্ট হলেন, এবার বেঈমান কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। নবীজির এই মিশনকে কেমনে থামাবে? ভাইরা আমার, সমস্ত বাতিল মতবাদের উপরে কোরআনকে যখন মহান আল্লাহ বিজয় দিতে চায়, বেঈমানদের কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে কোরআনের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য। নবীজির কাছ থেকে কোরআনের মিশনকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা সদা সর্বদা চেষ্টায় লিপ্ত রয়েছে। কোরআনকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়? ভাইরা আমার, আমি আমার মূল কথাটা বুঝাইতে চাই। কোরআনের মাধ্যমে আল্লাহ এই দুনিয়ায় সমস্ত বাতিল মতবাদকে রহিত করে দিয়ে কোরআনের আলো দিয়ে মহান আল্লাহ গোটা পৃথিবীকে উদ্ভাসিত করতে চান। এজন্য নবীকে পাঠিয়েছেন। আর ওই মিশন বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই তার নবীকে পাঠালেন, এবার বেঈমান কাফেররা চক্রান্তের হীনমান্যতার চূড়ান্ত পর্যায়ে চলে গেল। চতুর্দিকে সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন আরম্ভ হয়ে গেল। যারা ঈমানের দাওয়াত পেয়ে মুসলমান হলো, এরা সমাজের কোনো বিত্তবান মানুষ না, বহু টাকাওয়ালা না, কোনো ক্ষমতা প্রতিপত্তি যাদের নাই, যারা খুব অসহায় দুর্বল, এই মানুষগুলো নবীজির দাওয়াতে কালিমা গ্রহণ করে নিল। যেহেতু তাদের টাকা নাই, পয়সা নাই, অভাব অনটন, এজন্য একতরফাভাবে বেঈমান কাফেরদের নির্যাতনের শিকার। কথা কোন ঠিক না? ঠিক। এমনি দেখবেন যারা একটু টাকা হয়ে যায়, এরা আল্লাহ টাল্লাহ তেমন ভালো করে মানে না। কথা কোন কেন? সবার কথা না, ইল্লা মাশাল্লাহ ভালো আছে না নাই? একজনে আমি একবার জিজ্ঞাসা করি, ভাই নামাজ পড়েন? ভাই নামাজ পড়ে কি লাভ? আমাকে নামাজ পড়লে আপনি আল্লাহর সাথে সম্পর্ক হবে, আপনার জান্নাত পর্যন্ত যেতে পারবেন। ভাই আল্লাহ আছে কিনা আমার একটু ভাব তৈব। কি কয়? আল্লাহ আছে কিনা ভাবা লাগবে তার। এটা বাস্তব ঘটনা, আমার সাথে বলছে। এমনি আবার টাকা পয়সা বেশি। নবীজির দাওয়াতে প্রাথমিকভাবে যারা মুসলমান হয়েছিলেন, সাহাবায়ে কেরামের ওই জামাত, যাদের উপরে নির্যাতনের নিষ্ঠুরতা চাপায়া দেওয়া হয়েছিল, বেঈমানরা সাহাবায়ে কেরামকে কি নির্যাতন করেছে। এই যে বলেছে দিন কায়েমে, দিন প্রচারে সাহাবায়ে কেরামের ভূমিকা, কথা কি বুঝতেছেন নি? দিন প্রচারে সাহাবায়ে কেরামের ভূমিকা কি? ওই দিন প্রচার করতে গিয়া সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। দিন প্রচার করতে গিয়া সাহাবায়ে কেরাম শরীরে থেকে রক্ত জড়াইছেন। দিন প্রচার করতে গিয়া একজন সাহাবীর উপরে 80 থেকে 99টা তীর বিদ্ধ হয়েছে। দিন প্রচার করতে গিয়া বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সমস্ত জলস ছেড়েছেন, আত্মীয় স্বজনের বন্ধন ছিন্ন করেছেন। ইমানের উপর অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া বিবি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। ইমানের উপরে থাকতে গিয়া শহীদ পর্যন্ত হয়ে গেছে। তারপরেও ইমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে যায় না। নির্যাতনের স্টিপ রোলার চাপাইয়া দিছে একতরফা। বেঈমান কাফেররা সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে মাঝে মধ্যে হাসতো, অট্ট হাসি, অবজ্ঞার হাসি দিয়ে বলতো, পিঠ গোড়ার কাপড় নাই, পেটে খাবার নাই, এদের দিয়ে মুহাম্মদ ইসলাম কখন জিন্দা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের জবাবে বলেন, অগলাবিজি যদিও বেঈমান কাফিরদের কাছে আপনার অনুসারী উম্মতদের যারা গরিব, এদের কোনো দাম নাই। এরা অবজ্ঞা করে, বাধার সৃষ্টি করে, আর বলে এরা গরিব, এদের দ্বারা ইসলাম জিন্দা হবে না।
ওগো নবীজি এদেরকে আপনি জানায়া দেন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের যে আলো দিয়া নবীকে পাঠিয়েছি কেউ থামাতে পারবে না। গরিব হতে পারে, অসহায় হতে পারে, এদের দ্বারাই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মিশনকে তামাম দুনিয়ায় প্রচার করে দিব। প্রচার হয়েছে নি? থামাইতে পারছে বেঈমানরা? আর কিয়ামত পর্যন্ত পারবে? ও আরো জোরে বলেন, পারবে? সম্ভব নি এটা? এমনি দেখবেন সূর্য যদি উদিত হয় অন্ধকার পলায়, কথা কোন থেকে না, হক যখন আসে তখন বাতিল এমনি পালায়। এরা সাহাবায়ে কেরামের দরিদ্রতা আর অভাব দিকে হাসতো আর কইতো এদের দিয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা করবে কিয়ামতের আগেও সম্ভব না। আল্লাহ জবাবে বলেন ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কাছে কোনো সম্মান নাই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের সুউচ্চ মর্যাদা। মানে সাহাবায়ে কেরাম। ওগো নবীজি মন ঘাবড়াইল না, নির্যাতন আসবে, গ্লানি আসবে, আপনার দিন প্রচারেও বাধা আসবে, সাহাবায়ে কেরামের প্রচারেও বাধা আসবে। মন ঘাবড়াইল না, আমি মহান আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। খানায়ে কাবার সামনে দেয়ালে নবীজি একদিন এইভাবে এলান দিছে। এক সাহাবী এসে বলেন হুজুর আপনি বলেছেন আল্লাহর সাহায্য আসবে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কখন আসবে? চামড়াগুলো কষে পড়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে রেখে দেয়, আর ওনার পিঠ থেকে প্রচন্ড গরমের কারণে গোশতগুলো ভেদ করে হাড় পর্যন্ত লেগে গেছে। হযরত বিলালকে মরুপ্রান্তরে রেখে দেয়, আর খাব্বাবকে তো জ্বলন্ত আংরার মধ্যে রাখছে। আংরাগুলো গোশত আর রক্তের মিশ্রণে নিভে যায়। বেঈমান কাফেররা আবার আগুন ধরায়া দেয় আর ডাক দিয়ে বলে রে খাব্বাব ভালো করে জেনে রাখো ওই তো ইসলাম ছেড়ে দিবে আর ঈমান ছেড়ে দিবে, অন্যথায় তোমার মরণ হবে, 3 নম্বর কোনো রাস্তা নাই। এবার আইসা বলে ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর নবী বলেন সাহাবীরা তারা হুরা আরম্ভ করে দিয়েছো আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। সাহাবীরা রে জেনে রাখো আমি মহান আল্লাহর নবী জানায়া দিলাম যেদিন আল্লাহর সাহায্য আসবে সেদিন দলে দলে মানুষেরা মুসলমান হবে, এমন কোনো জায়গা থাকবে না, এমন কোনো বিল্ডিং থাকবে না, এমন কোনো সনের ঘর থাকবে না, এমন কোনো টিনের ঘর থাকবে না। আমেরিকার হোয়াইট হাউস বলেন, এরপরে আপনার ভারত বলেন, লন্ডন বলেন, চায়না বলেন, এরপরে চেচনিয়া, বসনিয়া, আরাকান, আফগান তো আছেই, এগুলো সমস্ত জায়গায় এমন কোনো জায়গা থাকবে না যেখানে ইসলামের আলো প্রবাস, ইসলামের আলো ওই জায়গা পর্যন্ত না যাবে। ও সাহাবায়ে কেরাম, সানায়া পাহাড় থেকে নিয়ে হাজরা মাউত পর্যন্ত একজন নারী তার ইজ্জতের ঝলস নিয়া, সে তার রূপ যৌবনের জলস নিয়ে হাঁটবে।
আসবে, আল্লাহর কসম ওই সময় যখন আসবে তখন তার ইজ্জতের উপরে আক্রমণ করার মতো কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর সাহায্য যেদিন আসবে এদিন দলে দলে মানুষ এমনভাবে ইসলামের দিকে ঝুঁকবে, দাবিত হবে। ওই সময় এমন অবস্থা হবে তামাম দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা লাগবে না। একজন রমণী নির্ভীতে রাতের বেলায় হাঁটবে, তার ইজ্জতের কোনো ভয় অসুবিধা নাই, তার আবরুর কোনো অসুবিধা নাই। এই মহিলার ইজ্জত নিয়ে চিন্তা করা লাগবে না। তখন দেশের ভিতরে ইনসাফ কায়েম হয়ে যাবে। নবীজি এই কথা বলেছেন। ও সাহাবী, তাড়াহুড়া কেন আরম্ভ করে দিয়েছো? মাত্র কিছুদিন আগে তোমার আগের নবীর জামানায় একজন দুইজন নয়, হাজারের উপরে মুসলমানকে বেঈমান কাফেররা শুধু ঈমান আনার কারণে আর ঈমানের প্রসারের কারণে এদেরকে জ্বলন্তভাবে আগুনের ভিতরে দিয়ে দিয়েছিল। কি ব্যাপার ভাইরা আমার, হাদিসের কিতাবগুলো মুতালা করে দেখেন, ইতিহাসের কিতাবগুলো পড়ে দেখবেন নির্যাতনের চিত্রগুলো। কোন কোন নবীকে আগুনের, কোন কোন নবীকে করাত দিয়ে দুই ভাগ করে দেওয়া হয়েছে। শুধু সাহাবী না, নবীর উপরেও নির্যাতন আসছে। কোন কোন নবীকে লোহার চিরুনি দিয়ে টেনে টেনে তার গোশতগুলো ফেলিয়ে দেওয়া হয়েছে। রে সাহাবায়ে কেরাম, এক্ষুনি আল্লাহর নুসরত চাও। তোমরা কি জানো না মাত্র কিছুদিন আগেও এমন নির্যাতন মুসলমানের উপরে করা হয়েছে? ভাইরা আমার, ওই নির্যাতনের দৃশ্যটা যদি আমি আপনাদের সামনে একটু বলবো নি? কথা বলেন আরে জোরে। দিন প্রচার মানে আল্লাহর কথা বলা। এই যে আজকে আমি এখানে আসছি, এটাও দিন প্রচার। কথা কন না। আমি যদি কোরআনের সত্য কথাটা বলি, অনেকেই রাগ হবে, অনেকের গরম ভাতে বিলাই পিঁপড়া উঠবে। আর কথা কন ঠিক না? অনেকে আবার দেখবেন যে দেশে, ভালো করে মনে রাখবেন, কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আমি কি ভয় করে বলবো নি? কথা বলে না সবাই? আপনারা আমার সাথে আসেননি, আমার ভাষা আপনারা বুঝেননি। কারা কারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ভাইরা আমার, চলেন আমরা একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় তিনজন সাহাবী ছিলেন সবচাইতে বেশি সুন্দর। একজন সাহাবীর নাম হলো হযরত হুযায়ফা, আর একজন সাহাবী ছিলেন তার নাম হলো খুবাইব, আর একজন সাহাবী ছিলেন তার নাম হলো দাহিয়া কলবি। কোন ইতিহাসবিদ বলেছেন চারজন সাহাবী সুন্দর, তার মধ্যে আব্দুল্লাহ জারির আল বাজালি উনিও আছেন। এই চারজন নবীজি এক জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন খ্রিস্টান বাদশার কাছে। হযরত হুযায়ফা এবং খুবাইব গ্রেফতার হয়ে গেছে। হযরত হুযায়ফার চেহারা দেখে খ্রিস্টান বাদশা নিজেও বক্ত হয়ে গেছে। চেহারা সুন্দর, সুন্দর হলে আমরা মায়া লাগে না? কথা কন না। আর যদি বেডি সুন্দর হয় তো আল্লাহর রহমতে সিরিয়াল বেঁধে যায় কি? আর কথা কন ঠিক না? বিয়ের প্রস্তাবে ছেলে একবারে ফাতিলার নিচের অংশের মতো কালো, কিন্তু মাইয়া খান সে সুন্দর। কথা কন ঠিক না? এত সুন্দর মাইয়া ওখানে পাইতে কালো মাইয়ার বিয়ে হইতো না? আর কথা কন ঠিক না? ঠিক। যোগ্যতা দেখে বিয়ে করেন, আমল আখলাক দেখেন, এগুলো দেখেন না বিয়ে করতে। হুযায়ফারে দেখা খ্রিস্টান বাদশা তার বক্ত হয়ে গেছে। দেখে কয়, ও হুযায়ফা, তুমি মুহাম্মদের অনুসরণ করতে গেলে কেন? গোটা পৃথিবীর মানুষ তো তোমার অনুসরণ করবে, তোমার এত সুন্দর চেহারা। এবার খ্রিস্টান বাদশা ডাক দিয়ে কয়, ও হুযায়ফা, যদি তুমি আমার প্রস্তাব মানো তোমাকে আমি ছেড়ে দেব, আর আমার প্রস্তাব যদি না মানো তাহলে তোমার উপরে শাস্তি আসবে,
কড়া শাস্তি। তখন জিজ্ঞাসা করে কি শর্ত? কয় 1 নম্বর প্রস্তাবনাটা হলো তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও আর আমার ধর্মে দীক্ষিত হও, বিনিময়ে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেব। এবার হযরত হুযায়ফা মুচকি না হাসি দিয়ে একটু অবজ্ঞার হাসি দিলেন। হাসি তো কয়েক প্রকার, একটা হলো অবজ্ঞার হাসি, হা 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 করে আর হাসি দিলে এই হাসিটা হলো অবজ্ঞার হাসি। এবার খ্রিস্টান বাদশা জিজ্ঞেস করে, কিরে হুযায়ফা, তুমি কি সন্তুষ্ট নয়? ও মুশরিক, শোন, তুমি বলেছো যদি ঈমান ত্যাগ করি তাহলে তুমি আমাকে তোমার রাজত্বের অর্ধেক দিবে, আর আল্লাহর নবী আমাকে জানিয়েছেন যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে আমি দুনিয়া থেকে যাই 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবে আল্লাহ। এবার বলো কোন বোকা আছে বড়টা বাদ দিয়ে ছোটটা নেবে? কয় আচ্ছা শোনো, আমার একটা সুন্দরী রমণী আছে, এত সুন্দর, এই এলাকায় এত সুন্দরী মেয়ে নেই, আমি বাদশা বিয়ে করছি, বউটাও সুন্দর, মাইয়াটাও আর কথা কন সুন্দর, তা এই মেয়েও তোমাকে বিবাহ দেব, কিন্তু আমার ইন্তেকালের পরে এর রাজত্বের মালিক তুমি হবে। এত ঈমান ছাড়ার কারণে অর্ধেক রাজত্ব পালে, মেয়ে বিয়ে করার কারণে পুরা রাজত্ব পালে। তার মানে হলো বেঈমান কাফেররা পর্যন্ত তাদের রাষ্ট্রে নারীকে রাষ্ট্রপ্রধান বানায় না, পুরুষকে রাষ্ট্রপ্রধান বানায়, কারণ যার যেটা কাজ না এ জায়গায় দিলেই বেজাল। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? আর আমরার দেশে সব উল্টা পাল্টা, লাঙ্গল নাই, জুয়াল নাই, এ বলে কৃষিমন্ত্রী। আচ্ছা, মতিয়া চৌধুরীর যে কৃষিমন্ত্রী বানাইছে এটা বেটা না বেডি? আর তো জোরে কন, বেডির কাজকে হাল চাষ করা, কোন বিবেকে বানাইছে? যার যেটা কাজ না, মহিলার কাজ হলো ঘরে, পুরুষের কাজ হলো বাহিরে। যাকে আল্লাহ যে জন্য বানিয়েছেন উনি হলেন বানানেওয়ালা, উনি ফয়সালা দিয়েছেন নারীর কাজ কি, উনি ফয়সালা দিয়েছেন পুরুষের কাজ কি। আজ পর্যন্ত ইংল্যান্ড যান, কোন নারী প্রধান নাই, আমেরিকা যান, নারী প্রধান নাই। এই নারী প্রধানের সমস্ত প্রথা মুসলমানদের দেশে চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এরা আল্লাহর আইনে বিশ্বাসী না, আল্লাহর আইন এই দেশে কায়েম করতেও তারা দিতে চায় না। আরো জোরে বলেন, কথা ঠিক না? ঠিক না? আপনি আমেরিকা যান, এদের প্রধান পুরুষ নারী না। লন্ডনে যান, এদের প্রধান পুরুষ নারী না, বেডিরা দেয় না। আর আমার দেশে সব বেটি মারামারি, একবারই বেটি আর একবারে বেটি। আমরা হইলাম বেহায়া বেটির সিপা খাওয়া বেটা ফাল। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য আমাদের এই দেশে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক নেই? এবারও যদি মুসলমান ভুল করো, আবারও যদি বেটি নিয়ে আসো, তাহলে তোমাদের কপালে, পুরা কপালে আর জীবনে হেদায়েত হবে না। কি রাগ হয়ে গেছে? কি আমার কি হক কথাটা বলার দরকার কিনা? কি রাগ করবেন না তো কেউ? আল্লাহু আকবার। কি হুজুর রাগ টাগ আছে নি আপনাদের? হক কথা বলে ফেলি, দরকার হলে আগামীতে দাওয়াত দিন না, এটা কোনো অসুবিধা না, ঠিক না? কিন্তু হক কথাটা আজকে যখন চান্স পাইছি তো হক কথাটা কইতে। আচ্ছা বলেন, এই দেশে আগে আর এখন আপনারা একটু মিলান তো। বিগত দিনে আমি কোনো দলের নাম বললাম না, যেই হোক, এর আগে বা পরে এরা কি মুসলমানের পক্ষে কোনো আইন এদেশে বাস্তবায়ন করেছে? কথা জোরে বলবেন, করেছে? কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার কথা দাবি উলামায়ে কেরামের আজকে থেকে ছিল। আহমদ শফি সাহেব এই দাবি করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। জুনায়েদ বাবু নগরী এই দাবি করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। নূর হোসেন কাসিমি এই দাবি করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী এই দাবি করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। এখনো এটা বাস্তবায়ন হয় নাই। আমরা দীপ্ত কণ্ঠে শিব বসার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে একথা জানিয়ে দিতে চাই, যারাই ক্ষমতায় আসেন মির্জা গোলাম কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে।
অন্যথায় ক্ষমতা যেই আসেন না কেন স্থিরভাবে বসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসি, রাষ্ট্রীয়ভাবে তাকে কাফের ঘোষণা করতে হবে, অন্যথায় স্থির বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা দাবি আছে, বলতাম নি কইলাই, আরেকটা দাবি আছে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই। এই দেশের হাসপাতাল আছে না, কথা কয় না, হাসপাতাল, এটা আমার বলার দরকার, এখন অবশ্যই দরকার। এই হাসপাতালগুলোতে সরকারির যে ডাক্তারগুলো সদরে, এরা কি সরকারের পক্ষ থেকে বেতন নির্ধারিত কিনা? আর কথা বলে না, নির্ধারিত না। 6 ঘন্টা অথবা 4 ঘন্টা সময় সরকার তার কাছ থেকে কিনছে না। এই টাকা কি সরকারের বাপের টাকা? কার টাকা এটা? আরো জোরে, এমনি বুকে তাপা দেখো আমরার টাকা, আরে কয় না আমরার টাকা। মিডিয়া না দিলে এই টাকা সরকার পায় কোন? আপনি একটা গাড়ি নেন, এটার কত সিসি, এই সিসি অনুপাতে টাকা জমা দেওয়া লাগে বছরে 30,000 20,000। এই সিসি অনুপাতে প্রাইভেটের ট্যাক্স দেওয়া লাগে। এজন্য মাঝে মাঝে মনে চায় একটা প্রাইভেট কিনি, বইতে দেই না, চালাই না চালাইলে তো বছরে 30 দিতে। আর কিনে ঠিক না? ট্যাক্স সিসি যত বেশি এর টাকাও তত বেশি। এবার আপনি একটা মোটরসাইকেল নেবেন, এখানেও দেখবেন টাকার একটা বাহার দেখাইতে হবে। এইবার আপনি একটা ঘর করবেন, এর একটা ট্যাক্স আছে। জমির খাজনার যে বাপ, আপনি আপনার অফিসে যাবেন, এ বলবে অমুকের কাছে যাও, সে বলবে অমুকের কাছে যাও, বিছন থেকে এটা কি তা বুঝছেন নি? বাড়ি চালান মার তুই বকে নিচ থেকে দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরাই হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলতে হইব, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এটা বাস্তব না অবাস্তব? আমি যেটা বলতেছিলাম এগুলো গেলে আমার টাইম তাড়াতাড়ি হইব, সময় কম, অল্প সময়ের ভিতরে কথা বলা লাগবে। টাইম কম হইলে আপনার কেমনে কথা যেটা বলতেছিলাম। এবার আপনারা আমার সাথে জুড়ে বলেন, সরকারি সদর হসপিটালে সরকারে যে সমস্ত ডিউটি করে ট্যাক্সের টাকা দিয়ে বেতন দেয় কি দেয় না? এই টাকা কাদের টাকা? একটু আগে একটা স্টাইল দেখাইছি না, কর না আমরার টাকা, আমাদের আমাদের। আপনারা একটু ইনসাফের সাথে বলুন তো দেখি, যখন আপনি অসুস্থ হয়ে রোগী হয়ে আপনি যখন সদর হসপিটালে যান, তখন কি ডাক্তার কর্তব্যরত ডাক্তারকে সব হাসপাতালে পাওয়া যায়? পরে কোথায় পাওয়া যায়? প্রাইভেট কোন ক্লিনিকে, আবার কোন কিলি মিয়া। প্রথম যখন আমি ক্লিনিক পড়ি 3 বার মস্ক করছি, ক্লিনিক শব্দটা কঠিন, সবাই এখন ক্লিনিক, এটা হলো আলাদা। ওইখানে গেলে 1000 টাকা, 1000 টাকা লিখে দেবে, এবার আপনি ফি দেবেন। এবার ডাক্তার সাহেব মোটা তাজা হইয়া বাপটপ মরিয়া বসে রোগীর দিকে তাকাইয়া কায়দা করে দেখিয়া তাজা মজন লাখ লাখ টাকা নেবে, আর বাড়ি গাড়ি খালি বাড়তে থাকে। ডাক্তারির সার্টিফিকেট নিয়ে, সরকারি টাকায় ট্যাক্সের বেতন নিয়ে উনি এক মুরগিতে 2 দাওয়াত খাবার, এক জায়গায় ওইদিকে সরকারি বেতন, আরেক জায়গায় ক্লিনিকের টাকা দিয়া ভুরি মজবুত করে। এরম ডাক্তার আছে না নাই? এটা দেখার কেউ আসেনি? কাটা দায়িত্ব কাটা, এটা কার দায়িত্ব? এটা আমার দায়িত্ব না, এটা হলো সরকারের দায়িত্ব। জোরে বলেন কার দায়িত্ব? আমি পরিষ্কার করে বলতে চাই, এটা আমার কথা নয়, এটা এদেশের জনগণের হৃদয়ের কথা, এটা হচ্ছে জনগণের আর্তনাদের কথা। মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, যারা সরকারি হাসপাতালে চাকরি নিয়েছেন, জনগণের টাকা নিয়ে যাদেরকে বেতন দেওয়া হয়, এরা 4 ঘন্টার ডিউটি বাদ দিয়ে নতুন করে যারা ক্লিনিক খুলে, বাংলাদেশে এই আইন বাস্তবায়ন করতে হবে। সরকারির সময়ে তারা ক্লিনিকে কাজ করতে পারবে না, করতে দেওয়া হবে না।
কথা বলেন, কথা ঠিক কিনা ঠিক না? এটা আমার একটা দাবি। আমি আমার বিষয়ে চলে যাবো এক্ষুনি। আরেকটা দাবি বলে আমি আমার বিষয়ে চলে যাব। আরেকটা দাবি হলো, এদেশে ফার্মেসি আছে না? কথা বলেন, আছে কি না? ফার্মেসিতে আপনারা দেখবেন, কি দেখবেন? প্রত্যেকটা ওষুধের গায়ের রেট লেখা আছে। বুঝে না, কোন জায়গায় নাই? আবার কোন নাই? জোরে কোন নাই? আপনি একটা গ্যাসের ট্যাবলেট নেবেন, এটা পাতার নিচে রেট লেখা আছে। 1 টাকায় গ্যাসের ট্যাবলেট বেচে, আমার সাথে পরিচয় এদের। পাইকারি কিনে একটা গ্যাসের ট্যাবলেট 1 টাকা, বিক্রি করে 5 টাকা। এটা কোন ধরনের ব্যবসা? কথা কন। একটা মোনাস 20 ঠান্ডার ওষুধ আমাদের বক্তাদের লাগে বেশি। ঠান্ডার ওষুধটা মোনাস 10, দুঃখিত। এই মোনাসটা 8 টাকা 9 টাকা বা 10 টাকায় কিনলো, আমরার কাছে বেচে 10 টাকা, কিনছে হয়তো 5-6 টাকা, কিন্তু মাঝে মাঝে কূপ মারে 20 টাকা। আগের দিন একজনের নিচে 20 টাকা। তাই বলা 20 টাকা কেন? কয় ওদের দাম বাড়ছে। এ কথা কেন বললো? কয় যেহেতু ওষুধের গায়ে রেট লেখা। আরো জোরে বলো, এই মুসলমানের আওয়াজে বলো। এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে জনগণের হকের কথাটা, জনগণের হৃদয়ের ব্যথাটা আমাদের বলার দরকার আছে না নাই? খালি নামাজ রোজার কথা বললেই হবে? দেশ যেভাবে চলছে এটার প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই মুসলমান ভালো করে মনে রাখবেন, আপনি দেখবেন এদেশে যারা ফার্মেসির ব্যবসা করে 1 টাকার মাল 30 টাকা বিক্রি করার কারণে সব কটা কোটিপতি, গরিব আপনি খুঁজে পাবেন না। কাজেই আমাদের দাবি হলো, বিগত দিনে যারা রাষ্ট্রের ক্ষমতা চালাবেন, আপনাদেরকে বলবো, গরিবের চিকিৎসার সময়ে, অসুস্থতার সময়কে জিম্মি করে যে সমস্ত ফার্মেসিগুলো 1 টাকার মাল 30 টাকা বিক্রি করছে, এদের দিকে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য ওষুধের পাতার গায়ে গায়ে রেট লিখে দিতেই হবে। আর রেট লিখে দিতেই হবে, রেট লিখে দিতেই মনে থাকবে। সবার মনে থাকবে। এই দাবির সাথে কারা কারা একমত? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। এটা কি আনসারির দরকার আছে? এটা জনগণের দরকার। হাত নামান। সারা বাংলার মানুষের দাবি এটা, কথা কোন ঠিক কিনা? এটাই আমরা খুব মারাত্মকভাবে আমরা এটার ভুক্তভোগী। আমি আপনাদের সাথে চলুন আমাদের আলোচনার দিকে নিয়ে যাই। এইবার এই সমস্ত কথা কোন জায়গা থেকে আসলো? যে এই নাস্তিক, ইহুদি, খ্রিস্টান এদের দেশে কোনো নারীকে ক্ষমতায় দেয় না। ক্ষমতায় দেয় কাকে? এজন্য খ্রিস্টান বাদশা হুজাইফাকে বলে, ও হুজাইফা, তুমি আমার প্রস্তাব মানো, এক তো ঈমান ছাড়লে অর্ধেক ক্ষমতা দিব, আর আমার মেয়ে বিয়ে করলে যেহেতু নারী, সে তো আর রাষ্ট্রপ্রধান হতে পারবে না, তুমি রাষ্ট্রপ্রধান হবে, কাজে তোমার লাভ। হযরত হুজাইফা বললেন, হে মুশরিক শোন, তুমি বলেছ তোমার মেয়েকে বিবাহ করলি, অর্ধেক রাজত্ব সহ পুরাটার মালিক আমি হয়ে যাব। আল্লাহর কসম কেনে বলি, আমার নবী ডাক দিয়ে বলেছেন, রে সাহাবী, ঈমান নিয়া যদি দুনিয়া থেকে যেতে পারো, ইন্তেকালের পরে তোমার জন্য হুর গিলমান অপেক্ষা করতেছি। এমন হুর জীবনে কোনো দিন দেখো নাই, যারা যদি একটু তুতু আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়ে দেয়, তাহলে গোটা আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত হয়ে যাবে। তাহলে তুমি আমার প্রস্তাব মানবা না? বলে না। ঠিক আছে, যেহেতু তুমি আমার প্রস্তাব মানবে না, তোমার উপরে নির্যাতন এক্ষুনি শুরু হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করার জন্য বেঈমান যখন জ্বলন্ত তেল গরম করে, প্রচণ্ড উত্তপ্ত গরম তেলের ভিতরে হুযায়ফাকে ছেড়ে দেয়, আরেকটা বেঈমান হুযায়ফার হালত দেখার জন্য গরম তেলের ওই ডেকচির মধ্যে যখন উকি দিয়েছে, এমনি তাকায়া দেখে আল্লাহর বান্দা হুযায়ফা ওই গরম তেলের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত আছে। এবার কয় কাম হয় না, এবার দোস্তে খুবাইব রে, খুবাইব প্রথম প্রস্তাব ঈমান ছেড়ে দাও না। সব কিছু ছাড়তে পারি, কিন্তু ঈমানের মতো নিয়ামত আমরা ছাড়তে পারবো না।
হুযায়ফাকে ডাক দিয়ে বলে, ওরে হুযায়ফা, ডাক দিয়ে বলে, খুবাইব, ঈমান যদি না ছাড়ো অসুবিধা নাই, শুধুমাত্র একটা কথা তুমি স্বীকার করবে, তোমাকে ছেড়ে দেব। কি কথা? তোমার পরিবর্তে, আমরা জানি এটা সম্ভব নয়, তোমার পরিবর্তে যদি আমরা মুহাম্মদকে একবার পাই হাতের নাগালে, তোমাকে ছেড়ে দিব, তোমার বিনিময়ে মুহাম্মদকে আমরা আটকে রাখবো আর তোমাকে ছেড়ে দিব, এই প্রস্তাবে তুমি রাজি কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফেররা রে, নির্যাতন করেছো, কষ্ট আমাকে কম দেও নাই, আমার উপরে আক্রমণ করেছো, অন্যায় করেছো, আমার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে তোমাদের পাহাড়ের চিহ্ন নাই, এত মারা মেরেছো, শরীর থেকে চামড়া উঠে যাওয়ার মতো উপক্রম হয়েছিল, এরপরেও আমার কষ্ট লাগে নাই, ব্যথা লাগে নাই, কিন্তু দুঃখ লেগেছি যখন তুমি এই কথা বললে আমার জীবনের বিনিময়ে নবীজির জীবন তুমি এখানে বন্দী করে রাখবে। এ কাফের শোনো, আল্লাহর কসম করে বলি, আমার জীবনের বিনিময়ে নবীকে আটকে রাখবে তো দূরের কথা, আমার জীবনের বিনিময়ে নবীর পায়ের নিচে একটা কাঁটা ফুটবে, আমি খুবাইব জিন্দা থাকতে কোনোদিন বরদাস্ত করব না। এবার দেখে কাজ হয় না। আচ্ছা ঠিক আছে, যেহেতু মানলা না, এবার খাবার বন্ধ করে দিছে, রাত খাবার বন্ধ, পানি দেয় না, পানিও বন্ধ করে দিছে, খাবার বন্ধ, পানি বন্ধ। পানি খাবার যখন বন্ধ করে দিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সামনে মদ নামক পানি পেশ করেছে, আর খাবারের আইটেম হিসাবে শুকরের গোশত সামনে পেশ করলো। উদ্দেশ্য হলো খুবাইব যদি শুকরের গোশত এবং মদ পানীয় পান করে তাহলে সে হালাক হয়ে যাবে। একজন লাগতে বলে, খোঁজরে খুবাইব, তোমার জন্য তো এখন সাময়িক শুকরের গোশত বেঁচে থাকা পরিমাণ খাওয়া যায় যাচ্ছে, আর শুধু শুকরের গোশত বেঁচে থাকা পরিমাণ জায়েজ না। ওরে খুবাইব, তোমার জন্য বেঁচে থাকার নিরিখে শরাব খাওয়ার অনুমতি ইসলাম তোমাকে দিয়েছে, তুমি খেয়ে ফেলো। হযরত খুবাইব সিংহের মতো গর্জন দিয়ে বললেন, কি বললে তুমি? বেঈমান কাফেররা আমার ঈমান পরীক্ষা করতে চায়, তারা দেখতে চায় মুমিনের ঈমান কত শক্ত। আল্লাহর কসম করে বলি, যদিও আমার জন্য শুকরের গোশত খাওয়া এখন সাময়িক সময়ের জন্য জায়েজ, আমার জন্য শরাব সাময়িক সময়ের জন্য জায়েজ, আল্লাহর কসম আমার জীবন বের হয়ে যাবে, তথাপি হারাম জিনিস আমি ভক্ষণ করব না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, খুবাইবকে খানা দেয়, খানা গ্রহণ করে না, পানি দেয়, পানি গ্রহণ করে না। এই অবস্থাটা যখন চলতে লাগলো, বেঈমান এবার চিন্তা করলো, ঈমান তো হরণ করা যায় না, একটা সুন্দরী রূপসী মেয়েকে অর্ধ উলঙ্গ করে খুবাইব যে কামরার ভিতরে আছে, ওই কামরার ভিতরে সুন্দরী রূপসী মেয়েকে অর্ধ উলঙ্গ করে কামরায় দিয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো নারীর মাধ্যমে ঈমান হরণ করে ফেলবে। কিন্তু আল্লাহর বান্দা খুবাইব নামাজের সিজদায় পড়ে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকার জন্য যখন নামাজের কিয়ামে লম্বা সময় দাঁড়ায় থাকি, নামাজের সালাম ফেরানো হয়ে যায়, আবার নামাজে দাঁড়ায় যায়, এইভাবে ফজরের আজান হয়ে গেল। সকালবেলায় রমণী যায় বলে, বাদশা নন্দন মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিন, যতক্ষণ পর্যন্ত তার কামরার ভিতরে ছিলাম আমি বুঝতে পারি নাই সে কি আসলে মানুষ না জেল। ওটা মানুষ হলে আমি জামানার এত সুন্দরী নারী অর্ধলঙ্গ, এই অবস্থায়ও সে আমার দিকে ফিরে তাকালো না, এর দ্বারা সে মানুষ না জেল আমি বুঝতে পারি নাই। সব কিছুতে ব্যর্থ হইয়া এবার খুবাইবকে ফাঁসি দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত
তার মজলিসের আমের ভিতরে যখন সিদ্ধান্ত নিয়ে নিল খুবাইবকে যখন ফাঁসির কাস্টে ঝুলাবে ফয়সালা হয়ে গেল, এবার ডাক দিয়ে বলে, খুবাইব রে, ইন্তেকালের আগে তোমার জীবনের শেষ ইচ্ছা কিছু আছে নাকি আমাকে জানায় দাও। হযরত খুবাইব বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো দুইটা ইচ্ছা আছে। এক নম্বরের ইচ্ছা হলো আমি আমার মহান আল্লাহর দরবারে যাব। আমার আল্লাহর দরবারে যাওয়ার আগে আমি চাই আল্লাহর সাথে পবিত্র অবস্থায় যাব। আমি ওযু করব, তারপর 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাই। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজের অনুমতি চেয়ে নিলেন। 2 রাকাত নামাজ সাহাবায়ে কেরামের নামাজ তো হলো, নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম দাঁড়ালে আর দুনিয়ার খবর থাকে না। এমনি তাদের নামাজের প্রতি এতটা যত্নশীল, কারণ তারা নামাজের ভিতরে অনুগত হয়ে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন। আল্লাহ কোরআনে বলেন, বলতাম না আয়াতটা, وَقُومُوا لِلَّهِ قانتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের ভিতরে দাঁড়াবে, ও আমার বান্দারা অনুগত হয়ে দাঁড়াও। সাহাবায়ে কেরাম যেহেতু নবীর কাছ থেকে তাফসীর শুনেছেন, তারা বাস্তবে আমল করেছে, নামাজের ভিতরে অনুগত হয়ে দাঁড়াতেন। জীবনের শেষ নামাজে খুবাইব যখন দাঁড়ায় গেলেন সময় পাওয়ার পরে, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত যখন শেষ হলো, সর্বপ্রথমে উনি কেরাত যখন শুরু করলেন, সূরা ইয়াসিন আরম্ভ করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এমনি কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, কে যেন তার কানের কাছে গিয়ে বলে, রে খুবাইব, তোমার কারণে ইসলাম এবং মুসলমানের অবমাননা হচ্ছে। কিভাবে অবমাননা হচ্ছে? রে খুবাইব, তুমি তো নামাজের মজা পেয়ে লম্বা কেরাত ধরেছ, কিন্তু কাফেররা মনে করবে মুসলমান হলো ওই জাতি যারা সামান্য সময় জীবনে বেঁচে থাকার জন্য নামাজের বাহানা দিয়ে গিয়া কিয়ামে দাঁড়ায়া থাকে। কাফেররা মনে করবে মৃত্যুর ভয়ে এই অবস্থা তুমি করছো। যেই মাত্র এ কথা ওনার কর্ণ কুহুরে গিয়ে পৌঁছে গেল, খুবাইব পর্যায়ক্রমে বাকি নিয়ম অনুযায়ী উনি বৈঠকের মাধ্যমে সালাম তাড়াতাড়ি সংক্ষিপ্ত কেনাতে শেষ করে দিলেন। সালামের পরে বললেন, কাফেররা রে, চলো আমাকে ফাঁসির কাস্টে নিয়ে চলো। ফাঁসির কাস্টে যখন নিয়ে যাওয়া হলো, এবার জিজ্ঞাসা করে, তোমার শেষ ইচ্ছা বলো, একটা তো বলছো, 2 নম্বরটা বলো। হযরত খুবাইব ডাক দিয়ে বলেন, আমার 2 নম্বর ইচ্ছা হলো, আমি চাই আমার যখন প্রাণ পাখি দেহ থেকে বের হয়ে যাবে, তখন তোমরা আমার চেহারাটা কেবলা মুখে করে রাখবে, কারণ কেবলার দিকে চেহারা রেখে মরা এটা হলো মুস্তাহাব। কথা কোন ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? ঠিক না ভাইরা আমার? এবার হযরত খুবাইব যখন এই প্রস্তাবনা পেশ করলেন, বেঈমান এবার বলল, ঠিক আছে, তোমার এই আবদারও পূরণ করা হবে। কিন্তু বেঈমানদের কাজ, আবদার দিলে ওয়াদা করলে ওয়াদা রাখে না। কথা কোন ঠিক কিনা? খুবাইবের এই বাসনা বেঈমান পূরণ হতে দিবে না। এজন্য ফাঁসির রশি নিয়ে খুবাইব যখন তার মাথাটা কেবলার দিকে গোনায়, বেঈমান ওই দিকে টান মারে। আবার যখন সামনের দিকে কেবলা মুখে করে চেহারাটা আরেক দিকে টান মারে, খুবাইব বুঝে ফেললেন বেঈমানরা আমার ওই আবদার রাখবে না। এই অবস্থা যখন চলতে লাগলো, আওয়াজ করে বড় মুসলমান মহান আল্লাহ এই দৃশ্য দেখে কি দেখে না? আর জোরে কন্যা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানায়া দিলেন,
যাও আমার খুবাইবকে জানায়া দিবি খুবাইব যেন ফাঁসির রশি সহ কেবলার দিকে মাথা ঘোরানোর জন্য মুখ করার জন্য চেষ্টা না করে। ওই আয়াত নিয়ে খুবাইবের কানে কানে শোনায়া দেওয়া। কোন আয়াতটা? فأينما تولوا فثم وجه الله। খুবাইবের কানের কাছে গিয়ে ওই আয়াতটা তেলাওয়াত করে শোনাবি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে খুবাইব চেহারা করবে ওই দিকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আছি। সুতরাং বসির রশ্মি নিয়া সামনের দিকে তার মুখ করার দরকার নাই। যেই মাত্রই এই কথা বলেছি, বলার সাথে সাথে খুবাইব শান্ত হয়ে গেলেন। আর একটা প্রস্তাবনা পেশ করলেন, ও ফেরেশতারা রে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নিয়ে তোমরা আমার কাছে এসেছিলে, সুতরাং তোমাদের কাছে আমার আবদার, যা আল্লাহর নবীর কাছে সংবাদটা পৌঁছাইয়ে দিও। খুবাইব তার জীবনের সায়নে এসে পৌঁছে গেছে। নবীজিকে আমার সালাম বলে দিও। নবীজিকে বইল খুবাইবকে এই মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। আল্লাহর নবীর কাছে যখন সালাম পৌঁছায়া দেওয়া হলো, খুবাইব ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, যাও আরেকটা কথা আমার নবীকে জানাইয়া দি। নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন, আমরা কতিপয় সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে কিছু ওয়াদায় আবদ্ধ হয়েছিলাম। তোর মধ্যে আমাদের একটা ওয়াদা ছিল, গো নবীজি, জীবনের সব কিছু ছাড়তে পারি, কিন্তু আপনাকে আমরা কোনোদিন ছেড়ে যাব। আপনার ডানে বামে পিছনে সামনে সব দিকে আমরা আপনাকে নিরাপত্তা দিব। আপনি নবীকে মারতে গেলে আগে আমাদেরকে মারা লাগবে। 2 নম্বরে নবীর সাথে ওয়াদা, নবী গো, আপনার ইজ্জত আবরু কোনো ক্ষতিগ্রস্ত হবে আমরা বেঁচে থাকতে বরদাস্ত করব না। আজও আমরা যারা বেঁচে আছি নবীর উম্মত, নবীকে গালি দিবে, নামাজ না পড়লেও মুসলমান বরদাস্ত করতে পারে না। ভাইরা আমার, নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার চতুর্দিকে আমরা থাকবো, জীবন যাবে গো নবী, কোনোদিন আপনাকে একা রেখে যাব না। 2 নম্বর হলো, গো নবীজি, আপনার ইজ্জত আবরু আমরা হেফাজত করব। 3 নম্বরটা হলো, ওগো আল্লাহর নবী, আপনার সাথে এই মুহূর্তে যা যা ওয়াদা করলাম, নামাজ পড়বো গো, রোজা রাখবো, হজ জাকাত আমরা যা আছে সব দিব। এক কথায় ইসলামের তাহজিব তামাদ্দুনের প্রতি আমরা খেয়াল করব। জীবন যাবে তো তফিও ইমানের পথ থেকে আমরা পিছপা হব না। যাও আল্লাহর নবীর কাছে সংবাদটা জানায়া দিও। নবীজির সাথে যে ওয়াদায় আবদ্ধ হয়েছিলাম, এই ওয়াদা আমার মেধায় এখনো আছে। নবীকে কথা জানায়া দিবা। খুবাইব জীবন দিল, তারপরেও ইসলামের পথ থেকে এক চুলো বিচ্যুতি হয় নাই, পিছনে যায় নাই। নবীকেও জানায়া দিবা। খুবাইব তামাম দুনিয়ার সমস্ত উম্মতকে এই শিক্ষা দিয়ে যায়, ইমানের পথে অটল থাকলে নির্যাতন আসবে, জীবনও চলে যেতে পারে। এই দাওয়াত আমি পৌঁছাইয়া দিলাম। ওই ইসলামের প্রচারের জন্য খুবাইব জীবন দিলেন, তারপরেও ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত আমরা যারা দুনিয়ায় আজ থাকবো নবীর উম্মত হিসাবে, আমরাও আজকের মাহফিল থেকে ওয়াদায় আবদ্ধ হতে পারি কিনা? আমরা আমাদের জীবন দিব, কিন্তু নবীজির হাদিসের ব্যাখ্যা বলা আমরা কোনোদিন বন্ধ করব না। আমরা আমাদের জীবন যাবে, নবীর বাইরে আমরা যাওয়ার সুযোগ নাই। আমাদের জীবন চলে যাবে গো, তথাপিও আমরা নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করব না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে বলেন ওগো নবীজি এদেরকে আপনি জানায়া দেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করে আহাসিবান নাস মানুষেরা কি ধারণা করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না তারা কি মনে করে মুখে যদি বলে আমি ঈমান আনলাম ওয়া হুম লা ইফতানুন তাইলে তারা ফাঁস করবে এদেরকে আমি পরীক্ষা নেব না মানুষেরা কি মনে করে ঈমান আনলাম এ কথা বললে এদেরকে ছেড়ে দেওয়া হবে এরা কি জানে না তাদেরকে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা ছাড়া একটা মাটির পাতিলা আপনি নেন না আল্লাহ আপনারে জান্নাত দিবে ঈমান কি পরীক্ষা ছাড়া নিবনি মাটির পাতিলা আছে আপনারা মাটির পাতিলা দেখবেন এরকম দিয়ে ভালো করে দেখে পারলে পানি বইয়া এরপরে দেখে সামান্য মাটির পাতিলা আপনি নেন না পরীক্ষা ছাড়া এবার বুঝে থাকলে সিপাশার মুসলমান বলো তো আল্লাহ ঈমানের মাধ্যমে তোমাকে জান্নাত দিবে এই ঈমান কি পরীক্ষা ছাড়া গ্রহণ করা হবে ভাইরা আমার ঈমানকে কিভাবে পরীক্ষা করা হয় এই মিয়া ভালো করে শুনবেন ঈমান পরীক্ষা এতক্ষণ বুঝছেন না দিন প্রচার সাহাবায়ে কেরাম কেমনে করছেন বুঝছেন না আপনারা দিন পাবে সাহাবীর ভূমিকা কইছে না যদি কইতো যে শেষ টিম তাহলে অন্য তাফসীর হইতো ভূমিকা বলছে ভূমিকাটা কি কয় সাহাবায়ে কেরাম দিন প্রচার যেমন ভাবে করেছেন জীবন দিয়েছেন ইসলামের জন্য ভূমিকা রেখেছেন ইসলাম একটা গাছের নাম তার গোড়ায় সাহাবায়ে কেরাম রক্ত ঢেলেছেন জীবন দিয়েছেন এর মাধ্যমে ইসলাম আরব সৌদি আরব থেকে এই পর্যন্ত এসেছে সুতরাং ইসলামকে কেউ ধাক্কা দিয়ে সরায়া দিতে পারবে না ইসলাম হলো এদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে যেরকম ঠিক কিনা ঠিক না ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু তাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শাসকের হাতে চলে যেতে পারে ক্ষমতার চালা ছাবি রাষ্ট্র চাইলে ক্ষমতার আর সব কিছু যাবে পাল্টে কথা কন না রাষ্ট্র যদি চায় যেদিকে দিকে নেবে রাষ্ট্র চাইলে মাছের আড়ত হতে পারো সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও শুধু ইসলাম রবে চলে উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি গেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকে দেশে ইসলাম আর কিছু থাক না থাকে দেশে ইসলাম আর কিছু থাক না থাকে দেশে ইসলাম মাশাআল্লাহ জোরে বলেন আল্লাহু তাকবীর নারে তাকবীর ইসলাম ইসলামের শাসন হুশিয়ারের শাসন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন দিন প্রচারের পরেও তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে জানোনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু তুমি কি ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ইয়ালামান্না ওয়া মানা ইয়াজহারান্না আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার করে দিতে চান আল্লাহ জানায়া দিতে চান কে সত্যবাদী কে মিথ্যাবাদী এবার একজনে বলল আমি আল্লাহকে মানি আমি দিন প্রচারে অগ্রভূমিকা পালন করি ইসলাম কায়েমে আমি বদ্ধপরিকর তাহলে নামাজ পড়ো কয় হ্যাঁ হ্যাঁ রোজা রাখো কয় হ্যাঁ হ্যাঁ বাস গাঞ্জা ছাড়ো কয় হ্যাঁ হ্যাঁ তবলা ছাড় হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ কি উত্তর নাই কথা কোন ঠিক না এগুলো হ্যাঁ হ্যাঁ মানে কি বলো
উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে গাঞ্জা করেও কবে আমি পাক্কা মুমিন। আমার এবার যে নামাজ পড়ে না সেও বলবে আমি পাক্কা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম সিস্টেম নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী ওইটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিতে চান। ইয়ালামান্না আইয়াজহারান্না, শুধু তোমাদেরকে পরীক্ষা নিয়েছেন তা না, তোমার আগের লোককেও পরীক্ষা নিয়েছেন, পয়গাম্বরদেরকেও পরীক্ষা নিয়েছেন। মনে রাখবা দিন যখন তুমি প্রচার করবা তোমার উপরে জেল আসবে, জুলুম আসবে। যেমন আল্লামা মামুনুল হকের উপরে জেল আসছে, কথা ঠিক না? সাকওয়াত হোসেন রাজির উপরে জেল আসছে, কথাটা একটু জোরে বলতে হবে। ইমানের দাওয়াত দেওয়ার কারণে আল্লামা আজিজুল হক ইসলামাবাদীর উপরে জেল আসছে। আরো একটু জোরে কোন। ইমানের কথা বলার কারণে রফিকুল ইসলাম মাদানির উপরে জেল আসছে। ইমানের কথা বলার কারণে আমাকেও 2 বছর সাতক্ষীরার তালা থানায় ঢুকতে দেয় নাই। আমার একবার গোয়েন্দা অফিসারে ডাকছিল, ডাইকা কয় আনসারি সাহেব আপনি তালায় ঢুকতে পারবেন না। আমি কইলাম কি দোষ আমার? সে আমার আরো 2 বছরের আগের এক ওয়াজ শোনায়, কয় দেখছেন নি ওয়াজ আমাদের কাছে ফাইল আকারে জমা আছে। এই ওয়াজটা কোন ওয়াজ? কয় এই ওয়াজটা হইল আমি বলছিলাম সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত উৎস হলো আল্লাহ, জনগণ হলো ছাতা মাতা, এগুলা দিয়ে কোনো কাম নাই, এটাই হলো আমার দোষ। এবার আপনারা বলেন এটা কি আল্লাহর কথা না আমার কথা? আরো জোরে বলেন। আল্লাহর কথা বলার কারণে তালায় ঢুকতে দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখেন। এবার আমার 18 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত ওই তালায় দাওয়াত, এবার এদের ঠেকানোর কোনো সাধ্য না। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ও কই আসছে বাতিল তো কাঁপছে, চিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? এটা সিস্টেম, এটা সিস্টেম। ও মিয়া ভালো করে শুনেন, কথা খুব কম বলতে হবে, আমার সময় শেষ হয়ে গেছে। ভালো করে মনে রাখবেন, যেখানেই হলো নবী মুহাম্মদের জন্ম সেখানেই হলো আবু জেহেলিয়া। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল যেভাবে নবীজির কোনো ক্ষতি করতে পারে নাই, কোরআনের দাওয়াত যারা দিবে এই মেয়ে অন্ধকার তো এটা দূরীভূত হওয়ার জিনিস, আর আলো তো আলোই, আলোর সামনে অন্ধকারে মোকাবিলা করতে পারে নাই। ইব্রাহিমের সাথে আদরে মোকাবিলা করে পারে নাই, ফেরাউনের সাথে, ফেরাউন মুসা নবীর সাথে আপনার মোকাবিলা করে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক তেমনি ভাবে যত বাতিল মতবাদ আছে, যত নাস্তিক আছে, যত ইহুদ নাসারার এজেন্ডারা আছে, এরাও মুসলমানের সাথে কোন প্রকারে পারবে? আরো জোরে। যারা কোরআনের ক্ষতি করতে চায় এদেরই বিপদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এটা বোঝানোর জন্য সত্যবাদী না কি মিথ্যাবাদী। এবার আল্লাহ বলেন ولا يعلمن الله الذين صدقوا, কে ইমানের দাবিতে সত্যবাদী। ولا يعلمن الكاذبين, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানের কথা বলে কে মিথ্যাবাদী এটা নির্ণয়ের জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম দিয়েছিলাম। না হলে যার ইচ্ছা সেই বলবে আমি দিন প্রচারক। এবার আরেকটা কথা বলি, এবার বলেন দিন কায়েম। দিন কায়েম এটা মানে কি? দিন কায়েম মানে হলো ইয়ালা এ কালিমাতুল্লাহ, আল্লাহর আওয়াজটা বুলন্দ সহকারে বলা। এই এদিকে খেয়াল করেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শুনবেন। এবার আপনারা বলুন আমার আপনার নবী দেশের প্রেসিডেন্ট ছিলেন কিনা? এই আওয়াজটা তো কম করে বুঝেননি আপনারা? নবীজি দেশ চালাইছেন কিনা? মদিনা চালাইছে কে? আরো জোরে বলেন। নবীজির ইন্তেকালের পরে মদিনা চালাইছে কে? এরপরে অর্ধেক পৃথিবী শাসন করছে কে? কথা বলে না? তাহলে মোল্লারা দেশ চালাইতে পারে? কথা কন না, শুধু পারে না, ভালো করে মনে রাখো সিদ্ধি ভাষার মুসলমান, যতদিন পর্যন্ত মোল্লারা দেশ না চালাবে এতদিন পর্যন্ত তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। মোল্লারা দেশ চালানো মানে কোরআন দিয়ে দেশ চালানো।
তন্ত্রমন্ত্র জীবনে বহু করছেন, এই তন্ত্রমন্ত্র জীবনে বহু করছেন, খেয়াল করি দিকে তন্ত্রমন্ত্র জীবনে বহু দেখছেন। এই মিয়া কোনো তন্ত্রমন্ত্রের খাওয়া নাই, কোনো তন্ত্রমন্ত্রের খাওয়া নাই। যদি মোল্লারা ক্ষমতায় আসে তাহলে তোমাদেরকে দেশ চালাবে, মোল্লারা ক্ষমতায় আসলে তুমি অধিকার পাবে, মোল্লারা ক্ষমতায় আসলে তুমি আলু 30 টাকা 37 টাকা সারের কেজি কিনে আলু বেচবা 10 টাকা কেজি, ফুলকপি বেচে 5 টাকা কেজি, আপনার পিস 10 টাকা পিস, সারা কিনছে 3 টাকা পিস, সার কিনছে 30 টাকা কেজি, কীটনাশক কিনছে 150 টাকা করে। এরপরে এখন বেচতে গেলে 10 টাকা, এই আকাম কুকাম দেশে আরাম বইছে। এবার একটা কথা পরিষ্কার করে বলি, এই কথাটা ভালো করে শুনবেন। এই যে দেশে এটা শুরু হয়েছে কেন? কোরআনের শাসন না থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? আওয়ামী লীগের বাংলা আমরা দেখছি, বিএনপির বাংলা আমরা দেখছি, এই আমরা জাতীয় পার্টির বাংলা দেখছি। আমরা এইবার কোরআনের বাংলা দেখতে চাই। ওই যে বলছে দিন প্রচারে, দিন প্রচারে খালি প্রচার করলেই হবে না, মানজিলে মাকসুদে যেতে হবে। দিন প্রচারে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে না নেই তাহলে আমাদেরকে থানায় গিয়ে ধর্ণা দেওয়া লাগবে। মাহফিলের অনুমতি দেবে কি দেবে না? আল্লাহর কোরআনের কথা বলবো, অনুমতি কি মিয়া? জমিন কার? আরো জোরে কোন জমিন কার? জমিন যদি আল্লাহর হয় তোর অনুমতি কি নিব? হ্যাঁ, তোর বাপের নি জমিন, জমিনের মালিক কে? আরো জোরে কোন জমিনের মালিক কে? তাহলে আল্লাহর কথা আল্লাহর জমিনে চলবে কি চলবে না? ভাইরা আমার, এজন্য বলতেছিলাম শাহাদাতের তামান্নায় উজ্জীবিত থাকো। আগামী দিনে যদি উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআনের পক্ষে ডাকেন, হাদিসের পক্ষে ডাকেন, ইসলামের পক্ষে ডাকেন, যদি রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত, যদি জীবন দিতে হয় আমরা দিতে প্রস্তুত। আমাদেরকে কোরআনী আন্দোলনে যদি আমাদের বড়রা আহ্বান করেন, কারা কারা রাজি আছে হাত তুলে দেখায়।